সারিয়াকান্দি বাংলাদেশের উত্তরের জনপদ বগুড়ার একটি নদীবিধৌত উপজেলা। ১৯৯২ সালে দারিদ্র্যপীড়িত ও নদী ভাঙনে বিপর্যস্ত এই এলাকায় কাজ শুরু করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সহ বিভিন্ন আর্থসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করেছে এই সংস্থাটি। এ সকল কর্মকাণ্ড যেমন এলাকার ১ লাখ মানুষ ও প্রায় ৩০,০০০ শিশুদের জীবনমানের উন্নয়নে কার্যকরী ভূমিকা রেখেছে, তেমনি বাংলাদেশ সরকারের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনেও রেখেছে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা। একটা সময় ছিল যখন জীবিকার তাগিদে দারিদ্র্যপীড়িত সারিয়াকান্দির শিশুদের অল্প বয়সে স্কুল ছেড়ে নামতে হতো কাজে। এসব শিশুদের সোনালী শৈশব ফিরিয়ে দিতে শুরু থেকেই ওয়ার্ল্ড ভিশন সরাসরি সহায়তা বা স্পন্সরশিপ কর্মসূচির মাধ্যমে তাদের সাহায্য করা শুরু করে। আমি মরিয়ম, আমি ক্লাস 10-এ পড়ি। ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতা ছাড়া আমি এত দূর পর্যন্ত পড়ালেখা করতে পারতাম না। ওয়ার্ল্ড ভিশন তার যাত্রায় সারিয়াকান্দিতে ৫,৫৮৩ জন শিশুকে সরাসরি সহায়তা করেছে স্পন্সরশিপ প্রোগ্রামের মাধ্যমে। আমার শিশুকে ওয়ার্ল্ড ভিশন সরাসরি বিভিন্ন রকমের সহযোগিতা করেছে। একটা সময় ছিল যখন পরিবারগুলো দায়িত্ব নিতে পারত না এসব শিশুদের। এখন সেই শিশুরাই স্বপ্ন দেখে তাদের পরিবারের, তাদের এলাকার চেহারা বদলে দেবার। আমি জামাল মেডিকেল কলেজে 3rd ইয়ারে পড়তেছি। ভবিষ্যতে আমি এখানে একটা হাসপাতাল খুলতে চাই। আমরা সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করি, বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা প্রচার করি। আমরা বিশ্বাস করি যে ভবিষ্যতে আমাদের এলাকার উন্নয়নের নেতৃত্ব আমরা নিজেরাই দিতে পারবো। এই উপজেলার সকল শিশুই যেন শিক্ষার আলোয় আলোকিত হতে পারে, সেজন্য উন্নয়ন সংস্থাটি এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করেছে। আমাদের এই বিদ্যালয়ে মাঠ ভরাট, বিদ্যালয়ের ভবন তৈরি, বিভিন্ন শিক্ষা উপকরণ দেওয়ার ফলে ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নত হয়েছে, ঝরে পড়া রোধ হয়েছে, ফলাফল অত্যন্ত ভালো হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সারিয়াকান্দি এডিবির আমাদের বিভিন্নভাবে ট্রেনিং দিয়েছেন, বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন, যার ফলে ম্যানেজিং কমিটির সদস্যরা অতীতের চাইতে আরও অনেক সক্রিয়। সারিয়াকান্দি উপজেলার অবস্থান যমুনা নদীর তীরে। দারিদ্র্য ও অসচেতনতার কারণে নিরাপদ পানি ব্যবহারের প্রবণতা ছিল খুব কম। রান্না ও খাবারের জন্য ব্যবহার করত নদীর পানি, ফলে শিশুরা প্রায় বিভিন্ন রোগবালায় ভুগত। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় ওয়ার্ল্ড ভিশন গেল 2 দশকে নিয়েছে নানা পদক্ষেপ। পিডি হার্ট কর্মসূচির ফলে এলাকার মায়েদের শিশু স্বাস্থ্য নিয়ে সচেতনতা বেড়েছে। আমি জানতাম না কিভাবে পুষ্টিকর খাবার তৈরি করে শিশুকে খাওয়াতে হয়। ওয়ার্ল্ড ভিশন থেকে জানতে পেরেছি পুষ্টিকর খাবার তৈরি করা। এখন আমার শিশুকে নিয়মিতভাবে পুষ্টিকর খাবার খাওয়াই। বর্তমান আমার শিশু অনেক সুস্থ এবং ভালো হয়েছে। সরকারের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশনের এসব কর্মসূচির ফলে সারিয়াকান্দি উপজেলায় শিশু মৃত্যু কমেছে, উন্নত হয়েছে পুষ্টি পরিস্থিতি। দুর্যোগ বিষয়ে সচেতনতা ও তা প্রতিরোধের সক্ষমতা বৃদ্ধির জন্য সারিয়াকান্দিতে গঠিত হয়েছে 20টি কমিউনিটি ভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। আমরা নিয়মিত মিটিং করি, দুর্যোগের সময় মাইকিং করি, দল শহরত করি। আমরা বাড়ি বাড়ি যায় লোকজনকে বলি আপনারা শুকনো খাবার রাখেন, খাবার পানি রাখেন। আমরা যেটা না পারি সেটা চেয়ারম্যানের সহযোগিতা নিই। নদী ভাঙন ও বন্যা সারিয়াকান্দির একটি নিয়মিত চিত্র। দুর্যোগ কবলিত এসব মানুষের জন্য ওয়ার্ল্ড ভিশন 13টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে। আমাদের বিদ্যালয়টি আগে টিন শেড ছিল। 2003 সনে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে আমাদের এই বিল্ডিংটি করার ফলে এই এলাকার লোকজনের লেখাপড়ার পাশাপাশি বন্যার টাইমে তারা এখানে আশ্রয় নেয়। তাছাড়া বর্ষার টাইমেও বিভিন্ন উপায়ে এই এলাকার লোকজন উপকৃত হয়ে থাকে। এছাড়া নদী ভাঙনে নিঃস্ব বাস্তুচ্যুত মানুষের স্থায়ী আশ্রয়ের জন্য তৈরি করা হয় 4টি গুচ্ছগ্রাম। আমাদের জমি ছিল, ঘর দরজা ছিল, সেগুলি সব নদী গর্ভে বিলীন হয়ে যায়। তারপর ওয়ার্ল্ড ভিশন আমাদের এখানে আরো শতক জায়গা দেয়, সেই জায়গার উপরে আমরা ঘর দরজা উঠাই। আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য কৃষি কাজ করি, অনেকেই গরু ছাগল পালি, কলার চাষ করি। এসব কর্মসূচির ফলে জনগণের সক্ষমতা যেমন বেড়েছে, তেমনি অনেক কমে গেছে দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি। অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে সারিয়াকান্দিতে ওয়ার্ল্ড ভিশনের সার্বিক সহযোগিতায় গড়ে উঠেছে 20টি কমিউনিটি ভিত্তিক সমবায় প্রতিষ্ঠান সিবিও। এই সিবিওগুলো তৈরি করেছে অনেক কর্মসংস্থান। 20টি সিবিও মিলে গঠিত হয়েছে ভিশন গ্রুপ। আমরা এখানে ব্যাগ বানাই, মাফলার বানাই এবং সব ধরনের সোয়েটার বানাই।
এগুলো আমরা বিভিন্ন স্কুলে বিক্রি করি এবং বাজারে আমাদের শোরুম আছে, শোরুমে রেখে বিক্রি করে। আমাদের এখানে কাজ করার পর এলাকার লোকজন, গরিব লোকজন অনেক উপকার পাইছে। তারা এখানে শিখার পর তারা অনেক জায়গায় যায়, তারা কর্ম করে খাচ্ছে এবং অনেক স্বাবলম্বী হয়েছে তারা। এছাড়াও নিজেদের উৎপাদিত পণ্য বিক্রির জন্য ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় তারা গড়ে তুলেছে নিজেদের হাট। এই বাজারে বর্তমানে 146টা দোকান আছে। এই সব দোকানের মালিক সবাই এই এলাকার লোক। আগে তারা ফসল ফলাইয়া বেচার জায়গা পাইতো না, এখানে তারা বেচা কিনে করে অর্থনৈতিকভাবে বেশ স্বাবলম্বী হয়েছে। এই এলাকার মানুষ অর্থনৈতিকভাবে এখন স্বাবলম্বী, ফলে এখন তারা তাদের শিশুদের কাজের বদলে পাঠাচ্ছে স্কুলে, নিতে পারছে অধিক যত্ন। এছাড়াও সারিয়াকান্দির বিভিন্ন রাস্তাঘাট নির্মাণ, বৃক্ষরোপণ, সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারাভিযানের ফলে এখানকার মানুষের জীবনে এসেছে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন। শিশু এবং নারীরা তাদের অভিমত প্রদানের কোনো সুযোগ পেত না। বর্তমানে তারা তাদের পরিবারে এবং সমাজে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ পাচ্ছে। বিভিন্ন ধরনের আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ড এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে এলাকাবাসী অংশগ্রহণ করে তাদের পারিবারিক আয় বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। দীর্ঘ 22 বছর এই পথ চলায় ছিল অনেকের অংশীদারিত্ব, অনেকের সহযোগিতা। সরকারি বিভিন্ন প্রোগ্রামের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন যে কাজগুলো করেছে, তো এগুলো অব্যাহত অবশ্যই থাকবে, কারণ যেহেতু কাজগুলো খুব সুন্দর হয়েছিল। ওয়ার্ল্ড ভিশন বিগত 22 বছর প্রাইমারি স্কুল বিল্ডিং নির্মাণ, সমবায় বাজার প্রতিষ্ঠা, কাঁচা রাস্তা নির্মাণ, 3টি গুচ্ছগ্রাম সহ বিভিন্ন কার্যক্রমে এই এলাকার মানুষ বিশেষভাবে উপকৃত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন যে ভূমিকা রেখেছে এই এলাকার মানুষ সেটা মনে রাখবে। For the last many years we have worked with you in this community, so therefore I want to say a very big thank you to all the children, all the teachers, all the mothers, all the fathers, all the families, all the government officials. It was you and not World Vision who made this success. God bless you and Donovan. পারস্পরিক সহযোগিতা, সদিচ্ছা ও ঐকান্তিক প্রচেষ্টার ফলে সারিয়াকান্দি আজ একটি সুখী জনপদ। এই অঞ্চলের মানুষ আজ প্রস্তুত উন্নয়নের ধারাবাহিকতা আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য।